সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চিনি। কিন্তু বর্তমানে পীর দরবার খানকাগুলোতে নিজকে চিনার কোনো ভীষণ নাই, অর্থাৎ আত্মদর্শন লাভের জন্য বর্তমান দরবারগুলোতে নাই, সেখানে আছে আমালিয়াত, অর্থাৎ তসবিহ তাহলিল, এটা রুটিন মাফিক কি গদ বাঁধা কিছু কি অনুষ্ঠান সেখানে দেখা যায়। আর আমি বলন গাইজি মহোদয়ের বিষয়ে যে কথাটা বলতে চাই, যে ওনার এখানে আত্মদর্শন অর্থাৎ দেহবরের বাহিরে কোনো কথা, উনি কুরআনুল কারীমের যুগ শ্রেষ্ঠ মুফাসসির বলা যায়, বিজ্ঞানী, আধ্যাত্ম বিজ্ঞানী, এবং পাশাপাশি পবিত্র কোরআনুল কারীমের এত বড় মুফাসসির, দেহকর্মী, এত বড় মুফাসসির আমি দেখি নাই, যাকে ইবনে কাসির যা স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার দৃষ্টি। দেহকর্মী, এত গবেষণা, এত স্টাডি, বর্তমান যুগে বর্তমান সময় একজন মহামানব, এর সান্নিধ্য আপনারা লাভ করেছেন বা সান্নিধ্য আমরা পেয়েছি, জন্য নিজেকে ধন্য মনে করি। তাই মহাদিমান একমাত্র এই নামের অহংকার, এই নামের একমাত্র প্রাপ্তি বলন কাইজি গুরু চিত্র। এখানে যত মাদ্রাসার মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আর যা কিছু বলেন, আমি ইসলামিক ফাউন্ডেশন চাকরি করি, সেখানে আমি ইমাম বর্ষিগণ একাডেমির এককালে আমি পরিচালক ছিলাম। কিন্তু আমার জানা মতে এত বড় মহান্তিক আলেম, যিনি সব বিষয় জ্ঞান রাখেন, যিনি জাগতিক বিষয় জ্ঞান রাখেন এবং সব বিষয় জ্ঞান রাখেন, আর দেহবর নিয়ে যেহেতু কোরআন নাজিল হয়েছে আপদ দেহবরের উপরে ভিত্তি করে, এই দেহবরকে সাজানোর জন্য কোরআন নাজিল হয়েছে, এই দেহবরের সমাধান কোরআন থেকে বলন কাইসির মতো দিতে পারে একটা মুহাদ্দিস মুফাসসির আমার চোখে পড়ে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমি প্রেস ক্লাব দয়ালকে নিয়েছি, গুরুজিকে আমি নেওয়ার চেষ্টা করেছিলাম। ওখানে গুরুজি গাদিরের ঘুম নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছে, যে একটা মানুষের এই যে গাদিরে ঘুম যে আপন দেহের মধ্যে যে আছে, মানে চার খলিফার যে ব্যাখ্যাটা সেখানে দিয়েছিলেন প্রেস ক্লাবে, ওখানে এই ধরনের ব্যাখ্যাটা দেওয়ার পর ওখানে আপনার কাতারের কিছু আলেম ওলামা ওখানে ছিল, মিশরের একজন আলেম ওখানে ছিল, এবং ইরানের দুইজন কি আলেম ওই মজলিসে ছিল। ওরা পরবর্তীতে এই কথাগুলো যখন ওনারা অনুবাদ করে যখন ওনাদের কাছে দেওয়া হয়েছে, কথাগুলো আমি ব্যক্তিগত ভাবে ফার্সি করে যখন ওনাদের কাছে দিয়েছি, বলন গাজীর বক্তব্যটা এবং ওনার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, ওইটা যখন ফার্সিতে দিয়েছে, ওনারা সকলে মুক্ত হয়েছেন এবং বলেছেন উনি কোথায় অবস্থান করেন, যদি যোগ সজস সেতু বন্ধন করে দিতে পারেন আমরা কৃতজ্ঞতা থাকবো। রাষ্ট্রের পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে আমরা ওই ধরনের জায়গার সাথে দয়ালের সম্পর্কটাকে আমরা ডেভেলপ করতে পারি না। আমরা এখন আমার পাশে যিনি আছেন, উনি চাইলে, উনি ইচ্ছে করলে এই দরবারের ব্যাপারে আরো মানে অন্যান্য সহযোগিতা, যেটা আমরা সকলে মিলে বা আপনারা যারা সহযোগিতা করে আছেন, যেমন এখানে একটা কোনটাসা একটা এরিয়ার মধ্যে আপনারা বসে আছেন, এখানে একটা এসি নাই, অর্থাৎ এখানে গরমের কারণে যে একটা মনোযোগ যে ক্ষুণ্ণ হয়, এখানে যদি আরো সুন্দর একটা পরিবার যদি পেত, তাহলে স্টুডেন্ট যারা এখানে এসে অধ্যয়ন করছেন বা এখানে এসে নিজকে চিনার জন্য চেষ্টা করছেন, আরো কি এটা সুন্দর ভাবে এটা ফল ফলস্বরূপ এই বিষয়টা হতো। আমরা চেষ্টা করবো দয়ালের সাথে থাকার জন্য। দয়ালের কাছে আজকে বার্ষিকী ভাষণ দিতে আমি জাফরি অনুরোধ করছি, তিনি যেন দয়া করে আমাকে তার দয়া, তার লীলা, তার সৎকা দানে যেন কৃতার্থ করে, এই আশা রেখে আমি শেষ করছি। জয় হোক বলন গাইজি গুরুজি, জয় হোক মহাদিমান বলন গাইজি গুরু।